Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai New Vlog. Welcome to my new videos. সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা এবং অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। সংযুক্ত আরব আমিরাতে লাস্ট 2 দিন আগে খালেজ টাইম নিউজে একটা নিউজ আসছে। আরব আমিরাতে যারা প্রথম রেসিডেন্সধারী ভিসাধারী ছিল বা বর্তমানে কোম্পানি চেঞ্জ করে কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারে নাই, বর্তমানে তারা অবৈধভাবে বসবাস করতেছে, তাদের ভিসার উপরে অনেক ফাইন জরিমানা চলে আসছে। তাদের জন্য সংযুক্ত আরব আমিরাত একটা সুবর্ণ সুযোগ দিয়েছে। তাদের ভিসার যে ফাইন, সকল ফাইন সাধারণভাবে মাফ করে দেওয়া হয়েছে দুবাই গভর্নমেন্ট থেকে। আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার সেই ফাইন মাফ করিয়ে আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাত দেশ ত্যাগ করতে পারেন, বা যদি আমাদের বাংলাদেশিদের ভিসা কোথাও লাগানো যায় কোনো কোম্পানিতে বা বড় বড় এজেন্সির সাথে আলাপ করে আপনারা চাইলে আমাদের ভিসাগুলো লাগিয়েও আপনারা কাজ করতে পারেন। সংযুক্ত আরব আমিরাত লাস্ট 2 দিন আগে যে নিউজটা দিয়েছে গাইস খালেজ টাইম নিউজে, যে সংযুক্ত আরব আমিরাতে যে সকল অবৈধ প্রবাসীরা আছে সকল প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ এবং সাধারণ ক্ষমা ঘোষণা। দেখুন, অনেক মানুষ আছে সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত ভিজিট ভিসায় আসে বিভিন্ন অসাধু দালালের চক্করে পড়ে। তারা এদেশে ভিজিট ভিসায় আইসা আপনার ভিজিট ভিসাটাকে কনভার্ট করে কোম্পানি ভিসা, পার্টনার ভিসা বা ফ্রি ভিসা কোনোভাবেই কনভার্ট করতে পারে না ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসায়। তখন সেই ভিজিট ভিসার উপরে কিন্তু অনেক ফাইন চলে আসে। তো আরব আমিরাত সরকার এই ঘোষণাটা দিয়েছে, যাদের ভিজিট ভিসার উপরে ফাইন আছে বা রেসিডেন্সধারী ভিসার উপরে ফাইন আছে, তারা চাইলে এই সুযোগটা কাজে লাগিয়ে যদি আমাদের বাংলাদেশিদের ভিসা চালু থাকে কোনো এজেন্সি কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের ভিসা লাগিয়ে নিতে পারেন, বা সংযুক্ত আরব আমিরাত দুবাই ত্যাগ করে আপনি স্ব ইচ্ছায় কোনো জেল জরিমানা ছাড়া আপনি বাংলাদেশে যেতে পারেন, বা যেই দেশের নাগরিক আপনি সেই দেশে চলে যেতে পারেন। আপনি যদি এই অবস্থায় মানে এখন যদি আপনি দুবাই ত্যাগ করে বাংলাদেশে চলে যান এই সুযোগটা কাজে লাগিয়ে, তাহলে কিন্তু গাইস আপনি নেক্সট আগামী যেই 2-3 মাস সুযোগটা দিচ্ছে সেই 2-3 মাস পর আবার আপনি আরব আমিরাতে আসতে পারবেন স্ব ইচ্ছায়। আর যদি আপনার জেল জরিমানা দুবাইতে ফিঙ্গারপ্রিন্ট আই টেস্ট রেখে দেয়, তাহলে সংযুক্ত আরব আমিরাতে আপনি 2 মাস পর কেন আর আজীবনেও আপনি আরব আমিরাতে ঢুকতে পারবেন না। সো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব ছোট্ট ভাই হিসাবে, সংযুক্ত আরব আমিরাত যেই সিদ্ধান্তটা নিয়েছে অনেক ভালো লাগছে। অনেক প্রবাসীরা এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশে চলে যাবে বা অনেকেই ভিসা লাগিয়ে অন্য কোম্পানিতে কাজ করবে। সো গাইস, এই সুযোগটা হচ্ছে আপনার লাস্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে লাস্টের 2 মাস পর্যন্ত। এমন আছে আপনার এই সময়টা আপডেট করে বাড়াইতেও পারে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের যে সকল ভিসার উপর ফাইন আছে জরিমানা আছে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের ফাইনগুলা একদম সাধারণ যে ক্ষমাটা ঘোষণা করেছে না সবার পছন্দ হয়েছে, আপনারা সুযোগটা কাজে লাগিয়ে চাইলে বাংলাদেশে আপনারা চলে যেতে পারেন। যারা 2 বছর 4 বছর 6 বছর হয়ে গেছে জেল জরিমানার ভয়ে আপনারা বাংলাদেশে যাইতে পারতেছেন না, কোথাও আউটপাস নিতে পারতেছেন না, দেখুন গাইস এই সুযোগটা সুবর্ণ সুযোগ। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে লাস্ট আপনার 2018 সালে এই সুযোগটা দিয়েছিল, এখন 2024, তাহলে লাস্ট 6 বছর পর কিন্তু এই সুযোগটা দিয়েছে। জানি না আবার এই সুবর্ণ সুযোগটা কত বছর পরে আসবে। সো গাইস, আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব ভাই আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশে যেতে পারেন বা আরব আমিরাতে ভিসা লাগিয়ে অন্য সব কোম্পানিতে কাজ করতে পারেন। প্রিয় গাইস, আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব, সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আর হ্যাঁ গাইস, যারা এখনও রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে এরকম নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন আরও এক আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।